যে আপুরা সেলাই কাজ করেন তারা কোথায়? তারা তো জানেই না যে টুকরো কাপড় দিয়ে কত ডিজাইনের কাপড় বানানো যায়, জামা বানানো যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছে? আমি শামীমা কলতেশ্বর থেকে শামীমা চলে আসছি বরাবর মতন। স্কিপ করে ভিডিওটা ধাক্কা দিয়ে চলে যাবেন না, তাহলে কিন্তু ভিডিওর মাঝে আপনি কিছুই বুঝবেন না। আশা করি যারা নতুন কাজ করেন তারা কিন্তু জানে না টুকরো কাপড় দিয়ে কত কিছু করা যায়। এটা কিন্তু 8 বছর থেকে 10 বছর বাচ্চারা কিন্তু ব্যবহার করতে পারবে। এই টপসটা আমি হাতার ডিজাইনটা আমি ব্যাক ক্যামেরা করে ফেলছি, কারণ যখন আমি করছি তখন আমার মোবাইলে চার্জ ছিল না বিদে, কিন্তু আমি ভিডিওটা ধরতে পারিনি। তা যাই হোক, আমি বাকিটা আপনাদের দেখাইতেছি। যদি আপনার হাতের ডিজাইনটা দেখতে চান তাহলে কমেন্টে জানাইয়েন, পরবর্তী ভিডিওতে আমি হাতার ডিজাইনটা আমি করে দেখাবো। এখানে আমি কোটি সিস্টেমে করছি 2 কালার দিয়ে, একটা হচ্ছে সবুজ কালার, নিভু ব্লু কালার আর অরেঞ্জ কালার দিয়ে করছি। তাই আমাদের বাসায় কিন্তু যারা সেলাই কাজ করে তারা কিন্তু টুকরা কাপড় অনেক ফেলে রাখা হয়, অনেক কিছু ফেলে রাখা হয়, অযত্নে ফেলে রাখা হয়। এবং তাছাড়াও কিন্তু দেখা গেছে টেইলাররা কিন্তু দেখেন যারা বড় বেশি বেশি অর্ডার নেয় তারা কিন্তু 3 পিস বলেন, বোরকা বলেন এবং কামিজ বলেন, তারা কিন্তু সেলাই কাজ করতে গেলে কিন্তু অনেক টুকরো কাপড় থাকে। এগুলো কিন্তু আমরা লক্ষ্য করি না কখনো। তাই আশা করি আপনারা এই ভিডিওটা দেখতে পারলে কিন্তু বুঝতে পারবেন যে কাপড়গুলো কতগুলো থাকলে আপনি একটা 8 বছরের বাচ্চা মেয়ে, 10 বছরের বাচ্চা মেয়ে যদি টপস হয়ে যায়, তাহলে সেটা তো আপনার মার্কেটে 1000 টাকা না হইলেও 800-700 টাকা আপনি অলরেডি আপনি কেনা সম্ভব। এর নিচে তো আপনাকে ডিজাইনাররা তো অসম্ভব কিনতে পারবেন না। তাহলে আমরা যদি পারি বাসা বসা ডিজাইন দিয়ে জামা বানাইতে, তাহলে আর মন্দ কি। আপনার যদি বাচ্চা নাই, অনেকে হয়তো কমেন্ট করবেন, আপু আমার তো বাচ্চা নাই, আমি বানাই কী করব? আপনি বাচ্চা নাই কিন্তু তারপরে কিন্তু আপনি যারা অসহায় আছে, দরিদ্র আছে, মার্কেটে যাই 800-700 টাকার জামা কেনার তৌফিক কিন্তু তাদের নাই, ঠিক আছে? কিন্তু আপনি যদি বাসায় বসে ভেবে বানাই ডিজাইন করে যদি আপনি রাখতে পারেন, তা আপনি 700 টাকা না বেচলে তাদের কাছে কিন্তু আমি 300 টাকা 400 টাকা বেচলেও কিন্তু আপনার কাপড় যে ফেলে রাখতেন সেটাতে কিন্তু বাঁচে। এটা আপনার যে সবসময় করতে হবে তা না। এটা আপনি যখন কাজ করবেন, ফ্রি থাকবেন, বসে থাকবেন, তখন এই ডিজাইনগুলো করে রাখবেন, দেখবেন ইজিলিভাবে কাস্টমাররা করে রাখবে। তো এই ভিডিওটা করার সময় বিশেষ করবেন না, আমার অনেক প্যারা লাগছে, অনেক কষ্ট হয়েছে। আমি 2 ঠ্যাঙের মাঝে দিয়ে আমি ভিডিওটা করছি। আমার মোবাইলটা স্ট্যান্ডের উপর রাখিয়া 2 ঠ্যাঙের মাঝ টুলের উপরে আমি বসা, অর্ধেক টুলের উপরে বসছি আর অর্ধেক টুলের উপরে আমি স্ট্যান্ডে রাখছি। তারপর কিন্তু ভিডিও বানাইছি। একটা ভিডিও বানাইতে, একটা এডিট করতে, ভিডিও বানাইতে কিন্তু অনেক কষ্ট, অনেক যন্ত্রণা। হয়তো আমি যদি আমার আরেকটা মোবাইল থাকতো, আমি আপনাদের দেখাইতাম যে আমি মোবাইলটা কোথায় রাখছি। এমনভাবে এক পাও দিয়ে আমি মোটর চালাইছি, পা দিয়ে আর এক পাও দিয়ে বাজাইয়া তারপর কিন্তু স্ট্যান্ডটা আমি রেখে এই সামনে রেখে তারপর কিন্তু ভিডিওটা তুলে ধরছি শুধু আপনাদের জন্য, যারা নতুন না আছেন, বোঝেন না, কাজ করার জন্য। এবং কোটি দিয়ে লেস সিস্টেম দিয়ে খুব সুন্দর কিন্তু ডিজাইন দিয়ে আপনাদের জন্যই তুলে ধরছি, বানানো যায়। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন, ফলো দিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য। যে আপুরা নতুন আপুরা কাজ করেন বা শেখেন, কোনো কিছুই শিখে আসছেন অথচ আপনি বুঝবেন না যে আপনি সেলাইটা কীভাবে করবেন। কাজ তো শিখে আসছেন কিন্তু সেলাই সিস্টেমটা কিন্তু একটু অন্য ধরনের, সেটা বোঝার জন্য কিন্তু মাথা বেন খাড়াইতে। তা যাই হোক, অল্প আমার লেস ছিল, আমি এই